আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে পুঁটি মাছের চচ্চড়ি। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে 250 গ্রামের মতো ছোট পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ি আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি। এবারে এই শুকনো মশলার সঙ্গে মাছগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। আপনারা যদি ফ্রিজের মাছ ব্যবহার করেন তাহলে এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিবেন। এবার আমি মাছগুলোকে ভেজে নিব, এই জন্য আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি মাছগুলোকে লাল করে ভেজে নিব। ছোটো মাছ রান্নার ক্ষেত্রে একটু কড়া করে ভেজে নেবেন, এতে করে গালে কাটা ফোটার ভয় থাকবে না। আমি উল্টে পাল্টে মাছের 2 পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিব। তারপর আমি এই একই প্যানের মধ্যে আরও 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজকে আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দিব 1.5 চামচ রসুনের পেস্ট, দিয়ে দিব 1 চামচ আদার পেস্ট। এখন এই আদা রসুনের পেস্টটাকে একটু ভেজে নিব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি। লাল মরিচের গুঁড়িটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ি, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ি। এবার সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। শুকনো মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করছি। তারপর আমি 3-4 মিনিট ধরে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটাও ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু। আমি আলুগুলোকে একটু চিকন করে কেটে নিয়েছি। তারপর আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলা আলু ভালোভাবে মেশানো শেষে আমি ঢাকনা দিয়ে ঢেকে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরই মাঝে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আলু কতটা সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর আমি চুলার আঁচ লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। তৈরি হয়ে গেল খুবই মজার পুঁটি মাছের চচ্চড়ি। এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।